হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে আজকে নিয়ে চলে এলাম ধোকার ডালনার একটা রেসিপি নিয়ে। সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে ছোলার ডালগুলোকে আমরা ভালো করে ভিজতে দিয়ে দিয়েছিলাম। তো ভেজা হয়ে গেলে আমরা এটাতে মিক্সিতে দিয়ে একটা ভালো করে পেস্ট বানিয়ে নেবো। অবশ্যই পেস্ট বানানোর সময় তোমরা কিন্তু একটু আদা আর কাঁচা লঙ্কা অ্যাড করো। এবারে কড়াইয়ে একটু সর্ষের তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে মৌরি ফোড়ঙে দিয়ে দেবো, আর অল্প পরিমাণে হিং দিয়ে দেবো। দিয়ে দেবো ওই যে ছোলার ডালের যে পেস্টটা আমরা বানিয়ে রেখেছিলাম, সেটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এটার মধ্যে আমরা একটু হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন আর চিনি কিন্তু অ্যাড করে দেবো। আর উল্টো দিকে একটা থালার মধ্যে আমরা একটু সর্ষের তেল নিয়ে সেটাকে ভালো করে ব্রাশ করে নেব, এবং ওই যেটা আমরা ছোলার ডালটাকে ভেজে রেখেছিলাম সেটা এই থালার মধ্যে দিয়ে একটা শেপ বানিয়ে নেব। কারণ হচ্ছে এটাকে আমাদের ত্রিকোণ আকারে কাটতে হবে। আর এদিকে দেখো কাজু, পোস্ত আর মগজের একটা পেস্ট আর জিরে আদার একটা পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম। এবারে দেখো এগুলোকে কি সুন্দর বরফি আকারে আমি কেটে নিয়েছি। তো দেখো তোমরা বরফি আকারে কাটাটা ঠিক কত সুন্দর হয়েছে। আমি তোমাদেরকে একটা পিস তুলে দেখাচ্ছি। এই কাটাটা কিন্তু তোমরা অবশ্যই খুব সাবধানে করো। দেখতেই পাচ্ছ শেপটা ঠিক কত সুন্দর এসেছে। এবারে একটা কড়াইয়ে সরষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি, কারণ হচ্ছে ওগুলোকে আমাদের ভাজতে হবে। এবারে বরফি আকারে যে আমরা ওগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে অল্প আছে ভালো করে কড়া করে ভেজে নেবো। তবে ভাজার সময় কিন্তু খুব সাবধান, কারণ এগুলো প্রচুর পরিমাণে ভেঙে যায়। তো এক পিঠ লাল লাল হয়ে আসলে উল্টো পিঠ ভালো করে দেখো আমার রীতিমতো সবগুলো ভাজা হয়ে গেছে। আমরা বাঙালি, আলু ছাড়া আমাদের কোনো তরকারিই চলে না। সেই জন্য দেখো কয়েকটা আলুকে ডুমো ডুমো করে কেটে প্রেশার কুকারে সিদ্ধ করে নিলাম। এবারে দেখো আমরা একটা কড়াইয়ে তেল গরম করে নিয়ে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে সেই আদা বাটাটা আমরা এটার মধ্যে দিয়ে দিয়েছি, আর টমেটো বাটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে কষিয়ে নিয়ে দেখতে পাচ্ছ মশলাটা কি সুন্দর শুকনো শুকনো হয়ে আসলে এর মধ্যে আলু আর ওই মগজ, পোস্ত আর কাজুর যে পেস্টটা ছিল সেটা আমরা দিয়ে ভালো করে মিক্সড করে নেব। আর এবারে ভালো করে মিক্সড হয়ে গেলে আমরা এবারে পরিমাণ মতো এটার মধ্যে জল অ্যাড করে দেবো। ভালো করে ফুটে আসলে আমাদের যে ভাজা বরফিগুলো ছিল সেগুলো এটার মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো। অবশ্যই আস্তে আস্তে দেবে, দেখবে বরফিগুলো যাতে ভেঙে না যায়। এবার বরফিগুলো সমস্ত কিছু ভালো করে দেওয়া হয়ে গেলে খানিকক্ষণ ফুটিয়ে আমরা এটাকে নামিয়ে দেবো। তোমরা দেখতেই পারছো দেখতে কত সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে ততটা কিন্তু খেতেও সুন্দর হয়েছে। তোমরা এরকম ভিডিও দেখতে চাইলে আমার পেজ ফলো